ফুলের সঙ্গে তুলনা করে শিমুল ফুলের সঙ্গে। বাবা কার ক্ষেতের ধান খেয়েছিল যে আমারে এর ভিতর পুরিলে পুরিলে, এটা কে বলেন? কমলাকান্ত বলেন যে মানে এটাতে বুঝি যে বাবা মানে কার ক্ষেতে ধান খেয়েছিল যে আমার এর ভিতর পুরিলে, এর কার উক্তি? কমলাকান্তের উক্তি। তারপর আমরা দেখতে পাই জগৎ পরিবর্তনশীল, নয়ন ও অতৃপ্ত, অথচ বাসনা নয়ন ভরিয়া দেখি কে চন্দ্রলোকে বঙ্কিমচন্দ্র। চন্দ্র মানে এটাতে বুঝিয়েছি যে জগৎ পরিবর্তনশীল, এটা অবশ্যই। তবে নয়ন ও অতৃপ্ত, অথচ বাসনা নয়ন ভরিয়া দেখি কোন নিবন্ধন থেকে উদ্ধৃত হয়েছে? এটা বঙ্কিমচন্দ্রের চন্দ্রলোক থেকে নেওয়া আছে। সুতরাং খুব শান্তির সঙ্গে যুদ্ধ চলতে লাগলো। কাদের যুদ্ধ? হিন্দু মুসলমানের যুদ্ধ চলতে লাগিল। হিন্দু মুসলমান আবুল মনসুর আহমদের ধর্মরাজ্য প্রবন্ধে আমরা দেখতে পাই। আবুল মনসুর আহমদের ধর্মরাজ্য প্রবন্ধে আমরা দেখতে পাই যে হিন্দু মুসলমানের যুদ্ধ। তো এটা ওখানে বলে সুতরাং খুব শান্তির সঙ্গে যুদ্ধ চলতে লাগিল। তা হাদিস শরীফে এই বিষয়ে কোনো নিষেধ নেই। কোন বিষয়ে নিষেধ নেই? ইমামের পাওনার উপর মৌলবীর মধ্যে সমান ভাগ করে দেওয়া। তা খোদা যাকে সাফাত না দেয় তাকে কে ভালো করিতে পারে? এই মানে কার বক্তব্য? পীর সাহেবের বক্তব্য। ইউরোপীয় প্রবাসী পত্র এটা কোন রীতিতে রচিত? পত্রকার রীতিতে। কি রীতি? পত্রকার রীতিতে রচিত। 6 দিন আমরা জানি যে লেখক মানে রবীন্দ্রনাথ ঠাকুর পুনে স্টেমারে কতদিন শয্যাশায়ী ছিলেন? 6 দিন শয্যাশায়ী ছিলেন। তা হাবিবুল্লাহ খান ছন্দনাম, এটা বুঝেছি যে কোন ছন্দনামে বাচ্চা ইসাকাও কাবুলের সিংহাসন দখল করে। কাবুলের সিংহাসন, এই যে কাবুলের যে একটি সিংহাসন ছিল দখল করে কি? হাবিবুল্লাহ খান ছদ্মনামে। আমার চশমা, শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। আব্দুর রহমান পীর সাহেবকে বলেন। কি বলেন? আমার চশমা, শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। এদের আব্দুর রহমান পীর সাহেবকে বলেন। দেশ এবং বিদেশ লাস্ট কোশ্চেন, যে দেশ এবং বিদেশ সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসের বিবরণ। এটা কি দেশ বিদেশের গ্রন্থ কি নামকরণে সার্থক? দেশ বিদেশ যে একটা পুস্তক নামকরণে সার্থক কেন হয়? দেশ এবং বিদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসের বিবরণ থাকায় দেশ বিদেশ পুস্তকটি নামকরণে সার্থক। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি